আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা চালাও। কোনটা কোনটা? এই 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 ভিডিওটা? ঠিক আছে, চলো চালাই। তুমি আমি দেখি, সবাই দেখুক, রাজ্যের জনগণ দেখুক, সবাই দেখেই মজা নিই। চলো দেখি। আমাদের ঘর চালা করেছিস তুই, এত বড় তোর সাহস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? ভারতবর্ষে আছি, ইন্ডিয়ায় আছি, আমরা হিন্দুস্থানে আছি, আমরা বাংলাদেশে নেই। এত অমানবিকতা মানুষ তোমাদের কাছ থেকে শিখেছে। এই যে জনগণ যারা অমানবিকতা করছে আজকে, এটা তোমাদেরই জনগণ ছিল 15 বছর ধরে। তোমাদের কাছ থেকে শিখেছে এগুলো, তোমাদের কাছ থেকে আশকারা পেয়েছে। তুমি বুঝতে পারছো না কোন দেশে আছো? যাও, তুমি চলে যাও, দেশ ছেড়ে চলে যাও বাংলাদেশ। একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি। জোর করে লুটেরা সরকার। তুমি তো দিদি উকিল, তুমি তো হাইকোর্টে লড়তে পারো কেসটা, লড়ো, তুমি সফল হবে। 15 বছর ধরে মানুষ তোমাকে সফল করেছে, এবার তোমাকে নিজেকে সফল করার দায়িত্ব তোমার নিজের। তুমি লড়ো কেটে। জোর করে যদি বিজেপি সরকারে আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, জোর করে যদি সরকার তৈরি করে, তাহলে তুমি লড়ো। এতদিন তো মানুষ তোমার সাথে ছিল, এবার তুমি তোমার সাথ দাও, তুমি তোমার সঙ্গ দাও। নাকি নিজের প্রতি কনফিডেন্স নেই? দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে ছেড়ে দিয়েছে। তুমি তো হাতে ঘড়ি পরে রয়েছো, তোমার সময় এখন ভালো চলছে, তোমার হাতে কত সুন্দর ঘড়িটা রয়েছে, তুমি বলছো ঘড়ি টড়ি ছেড়ে দিয়েছে। এত মিথ্যে কথা দাদা বলো না। ঘড়ি আমরা দেখতে পাচ্ছি, ঘড়ি তোমার হাতে রয়েছে দাদা, এত বড় মিথ্যে কথা বলো না। আমার নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে। আমাকে প্রাণে মারলে মারুক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লোক। রয়্যাল বেঙ্গল টাইগার ডিমের ঘায়ে, ডিমের গুঁতোতে আজকে শয্যাশায়ী রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল, এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। একদম দাদা, একদম ঠিক বলেছো। হেলমেটটা পরা খুব দরকার। হেলমেটটা পরেছো, খুব ভালো হয়েছে। তোমার বাবারও সময় মতো হেলমেটটা পরা উচিত ছিল। সময় মতো তোমার বাবা যদি হেলমেটটা পরে নিত, তাহলে রাজ্যের মানুষের এই দুর্গতি হতো না। ঠিক দাদা, ঠিক, হেলমেটটা খুব প্রয়োজন মানুষের। বাড়িতে ট্রিটমেন্ট হবে তো কোথায় যাবে? কোথাও তো ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। বেলভিউ তো লিখেছে ব্যান্ড 40 খেতে হবে। পিসির মুখটা দেখো, শুধু পিসির মুখটা শুধু দেখো। এত অসহায় মানুষ, এত অসহায়, এত গরিব, এত অসহায় মানুষ কি করে হতে পারে ভাই? শুধু পিসির মুখটা দেখো। পিসি, এই হচ্ছে জনগণ। জনগণকে অত্যাচার করলে, জনগণকে শোষণ করলে জনগণ কখনো মেনে নেবে না। দেখতে পেয়েছো তো সময়ের কত মূল্য, জনগণ কত মূল্যবান। এই জনগণকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি অবহেলায় হারিয়েছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি অবহেলা করেছো। আজকে দেখো এই জনগণের জন্য তোমার কি অবস্থা। জনগণ তোমার পাশে নেই, জনগণ তোমার সাথে নেই, যার জন্য তোমার মুখের দিকে তাকানো হচ্ছে না। মুখে গ্লেজ কোথায় দিদি? ব্লিচ করছো না? আর মুখ, স্কিনটা তো খারাপ হয়ে গেছে, যদি একটু ব্লিচ করো, বিউটি পার্লারে যাও। ব্যান্ড 40 খাবার লিখেছে। বেলভিউতে অনেকগুলো ইনজেকশন দিয়েছে, সেই জন্য ওটা বলেছে। কোনো অ্যান্টিবায়োটিক দিতে গেলে একটা তোমাকে অ্যান্টাসিড খেতে হয়। সাবাস, তো পিসি তো দেখছি আবার ডাক্তারও। কোন ওষুধের পরে কোন ওষুধ খেতে হয় সেটাও বলে দিচ্ছে। হে ভগবান, কোথায় যাই আমরা? এত বড় একজন বুদ্ধিমতী, এত বড় একজন উকিল, এত ডাক্তার মহাশয়কে আমরা ক্ষমতায় রাখলাম না, ভুল করলো রাজ্যের মানুষ। তোমরা ভুল করলে। দিদি একদিকে ডাক্তার, একদিকে উকিল, একদিকে গায়ক, একদিকে আর্টিস্ট। কি প্রতিভা নেই দিদির মধ্যে? সমস্ত রকম প্রতিভাই আমরা দেখি দিদির মধ্যে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো, যাদের পেটে ঘুষি মারলে কখ বেরোবে না। পর্যন্ত তো আমি ভাই শুনিনি যে পেটে ঘুষি মারলে কখা বের হয়। কখা বের করতে গেলে বাচ্চাদের খুব যত্ন করে আদর করে পড়াতে হয়। পেটে ঘুষি মারলে কখা বের হয় এটা আমি কখনো শুনিনি দাদা। পেটে ঘুষি মারলে আবার কার কখা বের হয়? তোমার বেরোয় নাকি পেটে ঘুষি মারলে কখা? শুনিনি তো কখনো যে মানুষের পেটে ঘুষি মারলে কখা বের হয়। তুমি ওইটাই শিখেছো, গুন্ডামি মস্তামিটাই তোমার ঠিক আছে, ওইটাই শিখেছো তুমি। তোমার ওই গুন্ডামি মস্তানিটাই ঠিক আছে। ডিম খাওয়ার পর, পচা ডিম হজম করার পর, জুতো খাওয়ার পর এই মুহূর্তে হাসপাতাল থেকে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন, কাঁধে হাত দিয়ে হাসপাতালি ড্রেস পরে, সম্ভবত হাসপাতালে অ্যাডমিশন নেয়নি। রয়্যাল ট্যাঙ্গল বাইগার ঘাড়ে হাত দিয়ে বেরোচ্ছে ও গাড়ির থেকে। ডিমের গুঁতোয় রয়্যাল ট্যাঙ্গল বাইগার অসুস্থ হয়ে গেছে। যাই হোক দাদা, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ হসপিটালের পোশাকটা অন্তত ফেরত দাও। ঝিরে ঝিরে তো অনেক খেয়েছো, হসপিটালের পোশাকটা ঝাড়তে হবে। যাও যাও দাদা, হসপিটালের পোশাকটা ফেরত দিয়ে আসো। হসপিটালের পোশাকটা ঝাড়তে নেই, আরও মানুষ আসবে, আরও পেশেন্ট আসবে, তারা গায়ে দেবে তো। ডাক্তার এখন সচেতন, ভুলভাল রিপোর্ট দিতে পারবে না, বিপদে পড়ে যাবে। ইএম বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি হসপিটালে ভর্তি হলে হসপিটালের পোশাকটা কোথায় পেলে? হসপিটালের পোশাকটা ফেরত দাওনি? এটা তো হসপিটালের পোশাক, হসপিটালের পোশাকটা ফেরত দাওনি কেন? তুমি তো ভর্তি হওনি, তাহলে হসপিটাল থেকে পোশাকটা নিয়ে চলে আসলে। ভাই ওটা তো অন্তত ফেরত দাও, এটা তোমার নৈতিক কর্তব্য। হসপিটালের পোশাকটা ফেরত দাও, যাও হসপিটালের পোশাকটা ফেরত দিয়ে আসো। ডিম খেয়ে জিমে না গিয়ে সোজা হাসপাতালে। আর দিদি তোমার ছেলে, সরি তোমার ভাইপো তো রয়্যাল ট্যাঙ্গল বাইগার, তো ডিমের গুঁতোতে এত কিছু হয়ে গেল? এটা সম্ভব? রয়্যাল ট্যাঙ্গল বাইগার ডিমের গুঁতোতে এত আঘাতপ্রাপ্ত হয়ে গেল, এতটা ক্ষত তার শরীরে তৈরি হয়ে গেল, বুকের চারিদিকে বলছে ক্ষত, পিঠে ক্ষত, গায়ে ক্ষত, কোথায় ক্ষত নেই। দিদি রয়্যাল বেঙ্গল টাইগারকে একটু সাবধানে রাখো, একটু খাঁচাবন্দি করো। যেখানে সেখানে বেরোলে মানুষ তো আর মেনে নেবে না, যেখানে সেখানে গিয়ে উল্টোপাল্টা কথা বললে মানুষ তো আর মেনে নেবে না। সেই দিন শেষ হয়ে গেছে দিদি, একটু রয়্যাল বেঙ্গল টাইগারকে একটু খাঁচাবন্দি করো এবার। তোমরা তৃণমূল, তোমরা ক্ষমতায় থাকতে এই ব্যবহারগুলোই মানুষদের সাথে করেছো, ডাক্তারদের মেরেছো, মাস্টারদের মার খাইয়েছো, পুলিশদেরকে তার সম্মান হারিয়েছো, পুলিশরা তাদের সম্মান ঠিকঠাক পায় না, পুলিশকে অপবাদ দেওয়া হয়েছিল পুলিশ নাকি চটিচাটা। তো সময় ভাই, কর্ম সময়, এগুলো ফিরে আসবেই, কিছু করার নেই, এগুলো ফিরবে। তোমার ক্ষেত্রেও ফিরেছে, তুমি তো মহান মানুষ নও। তুমি যতই নিজেকে স্বঘোষিত রয়্যাল ট্যাঙ্গল বাইগার বলো না কেন, তুমি স্বঘোষিত রয়্যাল ট্যাঙ্গল বাইগার হতে পারো, সরি রয়্যাল বেঙ্গল টাইগার হতে পারো, কিন্তু মানুষ তোমাকে সেটা মনে করে না। যাই হোক দিদি এবং দিদির বাড়ির যে সমস্ত পরিচারিকারা আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভাইপোকে কিন্তু ভালো করে স্যানিটাইজ করে বাড়িতে ঢোকাবে। কাঁচা ডিমের গন্ধ কিন্তু সহ্য করা যাবে না, পুরো বাড়িটা গন্ধ হয়ে যাবে, পুরো বাড়িটা গন্ধময় হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের মানুষ যেমন দায়িত্ব নিয়ে গোটা ওয়েস্ট বেঙ্গলকে স্যানিটাইজ করেছে, গোটা ওয়েস্ট বেঙ্গলকে শুদ্ধ করেছে, তেমনি দিদির বাড়ির পরিচারিকাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে ভাইপোকে একটু স্যানিটাইজ করে বাড়িতে ঢুকিও, একটু ভালো করে রোগরে ব্লিচিং পাউডার দিয়ে রোগরে ঘষে দেওয়া বাড়িতে ঢুকিও। ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো রোগরে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো তোমাদের রোগরে দিয়েছে পুরো। তো একটু রোগরে ঘষে মেজে তবে ভাইপোকে ঘরে ঢুকিও, নাহলে কিন্তু গন্ধে থাকতে পারবো না তোমার ঘরেতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, পাকা রাস্তায় কখনোই দিশারা না। গুড বাই।